আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমরা চলে এসেছি উহুদ পাহাড়ে। এই পাহাড় হচ্ছে সেই পাহাড় যেই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরাইশদের যুদ্ধ হয়। সেই যুদ্ধটি হচ্ছে বদরের যুদ্ধের পরবর্তী যুদ্ধ। সেই যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। সেখানে কুরাইশরা মুশরিক কাফের বেদিন তারা বদরের যুদ্ধের হেরে গিয়ে এর প্রতিশোধ নেয়ার জন্য উহুদের যুদ্ধ হয়। তো এই যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় বরণ করতে হয়। এখানে জানা যায় 70 জন সাহাবী নিহত হন, শহীদ হন। هذه مقبرة الشهداء. هنا 70 شهيد من أصحاب الرسول صلى الله عليه وسلم، منهم سيد الشهداء حمزة، ومنهم مصعب بن عمير، عبد الله بن جحش، وأنس بن نضر، غسيل ملائكة حنظلة. 70 شهيد هنا. السنة السلام عليهم والدعاء لهم دعاء المقابر. السلام عليكم دار قوم مؤمنون، أنتم السابقون ونحن اللاحقون، يرحم الله المستقدمين منا ومنكم والمستأخرون، اللهم لا تحرمنا أجرهم ولا تفتنا بعدهم واغفر لنا ولهم. هذا الدعاء كله مقابر المسلمين. هذا الدعاء قرآن فاتحة هذه كلها ليست من السنة، فقط هذا الدعاء. زيارات مدينة سنة 5: مسجد النبوي، مسجد قباء، مقبرة الشهداء، مقبرة البقيع، قبر النبي صلى الله عليه وسلم وصاحبه. تقبل الله منا وصالحنا. জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে কবরস্থান। এটি হচ্ছে উহুদের প্রান্তরে যুদ্ধে যে 70 জন সাহাবী শহীদ হন তাদের কবর এখানে রয়েছে। আপনারা লম্বা করে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহর কবর। হামজা রাদিয়াল্লাহ শহীদ হওয়ার পরে এখানে তার দাফন দেওয়া হয়। এটি হচ্ছে সেই জায়গা আমরা এসেছি। এটি হচ্ছে উহুদের পাহাড়ের পাদদেশে মসজিদ। এই মসজিদে যারা ভিজিট করতে আসেন, পাহাড়ে যারা ভিজিট করতে আসেন তারা এই মসজিদে নামাজ পড়ে থাকেন। উহুদ মসজিদ নামে এটি পরিচিত। এই উহুদের যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে পদাতিক বাহিনী ছিল, তারা 50 জন যে একটি বাহিনী ছিল সেই বাহিনীর লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা এই পদদেশে পাহারায় থাকবে, আর যদি আমরা জয়লাভ করি বা পরাজয় যাই হোক তোমরা এখানেই থাকবে। কিন্তু সেই সাহাবীদের কিছু ভুল বুঝাবুঝির কারণেই এখানে যুদ্ধে পরাজয় পরবর্তীতে মুশরিকরা হামলা চালায়। সেই মুশরিকদের হামলায় তখন নেতৃত্ব দিয়েছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, যিনি পরবর্তীতে ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হয়েছিলেন। সেই খালিদ ইবনে ওয়ালিদ তখন মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি এই পদাতিক বাহিনী যখন এখান থেকে সরে যাওয়ার পর পিছন থেকে দিয়ে আক্রমণ করে, সেই আক্রমণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয় এবং 70 জন সাহাবী নিহত হয়। এই উহুদের ময়দান থেকে, এই উহুদের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে। আমাদের পরবর্তীতে সকল কার্যক্রমে এই উহুদের শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে পালন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।